বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 2-এ দেখো ভাইরাস, ব্যাকটেরিয়া ও জীবাণু থেকে কয়েকটি এমসিকিউ দেখে নাও একবার। ফার্স্টে দেখো কিছু উপকারী ব্যাকটেরিয়া, বুঝছি, অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, রাইবোজিয়াম, এশেরিচিয়া কোলাই, এগুলো হচ্ছে তোমার উপকারী ব্যাকটেরিয়া। এবার কিছু অপকারী ব্যাকটেরিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট রোগ বা ব্যাকটেরিয়া যে সৃষ্ট হচ্ছে সেগুলো দেখো। রোগের নাম হচ্ছে টাইফয়েড, যে ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে সালমোনেলা টাইফি। তারপরে হচ্ছে যক্ষা, যক্ষা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়ার নাম। কলেরা, ভিভিও কলেরি। নিউমোনিয়া হয়েছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। ডিপথেরিয়া, করোনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। টিটেনাস, টিটেনাস হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। আর ধান গাছের যে ধসা যে রোগ হয়, হ্যাঁ, জ্যান্থোমোনাস ওরাইজি। এবার পুষ্টি বিপাক ও পরিপাক থেকে যে খনিজ ভিটামিনগুলো আছে তাদের অভাবজনিত যে রোগগুলো হয় সেই রোগগুলো এখানে জলে দাব্য দেখে নেবে। বিসিপি, স্নেহ পদার্থে দাব্য। এডিইকে, এদের ক্লোরোমিথারে দ্রবীভূত হয়। আর গ্লুকোজ লিভারে যকৃৎ গ্লাইকোজেন রূপে জমা হয়। এবার ভিটামিনের বিভিন্ন ভিটামিনগুলো দেখো এবং তার পরিপ্রেক্ষিতে দেখো। ফার্স্ট ভিটামিন হচ্ছে এ, ভিটামিন এ বৈজ্ঞানিক নাম হচ্ছে রেটিনল। তোমরা ভালো করে যেটা দেখতে হবে, অভাবজনিত রোগ রাতকানা আর জেরাপ্থ্যালমিয়া। ডি ভিটামিন হচ্ছে ডি, ডি হচ্ছে রিকেট ছোটদের, আর অস্টিও ম্যালেশিয়া হচ্ছে বড় রোগ লক্ষ্য করা যায়। ই হচ্ছে বন্ধ্যাত্ব। কে হচ্ছে রক্তক্ষরণ আর হেমারেজ। বি ওয়ান হচ্ছে বেরি। বি টু হচ্ছে স্টোমাইসিস বা মুখে ঘা। বি3 চর্মরোগ ও চুল পড়া। বি5 হচ্ছে প্লেগা। বি7 বা ভিটামিন এইচ চর্মরোগ, অনিদ্রা, অবসাদ, চুল পড়া। বি12 হচ্ছে তোমার হচ্ছে প্যারানিসিয়াস, অ্যানিমিয়া। বি9 হচ্ছে তোমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। সি হচ্ছে স্কারভি হচ্ছে। পি হচ্ছে চর্ম, বৃক্ক, পাকস্থলীতে তোমার রক্তক্ষরণ। এবার আমরা জেনে নেব মশা ও মাছি দ্বারা কয়েকটা বাহিত যে রোগে দেখো। রোগ সংক্রমণে পরোক্ষ সহায়ক এবং রুগ্ন দেহ থেকে সুস্থ দেহে রোগ জীবাণু স্থানান্তরকারী প্রাণীকে বলা হচ্ছে বাহক বা ভেক্টর, যেমন মশা আর মাছি। বাড়ির মাছি যক্ষা, কলেরা প্রভৃতি মারাত্মক রোগের বাহক। শীতোষ্ণ মাছি মানে আফ্রিকার ঘুম রোগের বাহক। অ্যানোফিলিস মশা দেখো রক্ত শোষণের পর মানুষের রক্তে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্লাজমোডিয়াম জীবাণু মিশিয়ে দেয়। এই আবিষ্কার করেন রোল্যান্ড রস, যা নোবেল পুরস্কার পেয়েছিল 1902 সালে। মশা দ্বারা সৃষ্ট রোগের মধ্যে ম্যালেরিয়া, গোদ, ডেঙ্গু জ্বর, পিত্ত জ্বর, তারপরে হচ্ছে এনকেফ্যালাইটিস সর্বাধিক উল্লেখযোগ্য। ভারতবর্ষে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী রোগ জীবাণুর মধ্যে রোগ জীবাণুটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভাক্স। প্রধানত ভারতবর্ষের মতো উষ্ণ অঞ্চলে এই যে প্লাজমোডিয়াম ভাইভক্সের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তারপরে তোমার এখানটা আছে বলছে দেহে ম্যালেরিয়া রোগ জীবাণুর অনুপ্রবেশ ঘটলে প্রায় বড় হয়ে যায়। আর কুইনাইন, ক্লোরোকুইন, পাইরিমেথাইন, পাইমাকুইন, টেট্রাসাইক্লিন, প্রোগুয়ানিন প্রভৃতি ঔষধের রোগে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করা যায়।
আরেকটা দিয়েছে দেখো গাম্বুসিয়া, তেলাপিয়া, গাপ্পি, চোখো প্রভৃতি মাছ মশার লার্ভা নির্মূল করে, যা হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল এর দ্বারা। গোদ, ফ্লারিয়া, এলিফ্যান্টিয়াসিস প্রভৃতি রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় উড়িষ্যায় বেশি। তারপরে তোমার এখানে এই যে কিউলেক্স মস্কি গুদের রোগ জীবাণুর বাহক। ডেঙ্গু হচ্ছে একটি ভাইরাস ঘোষিত রোগ। ডেঙ্গু এই রোগ বানরের দেহ থেকে এডিক্স ইজিপ্টি নামক মশকির দ্বারা বাহিত হতে থাকে। পিত্তজ্বর হচ্ছে এডিস মশার দ্বারা বাহিত ভাইরাস গঠিত রোগ, যেটা চীন, সাউথ আমেরিকা, আফ্রিকার এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। এডিস আর কিউলেক্স মশার দ্বারা কোন কোন প্রজাতির ভাইরাস গঠিত রোগটি সংক্রমণে সহায়তা করে? এই রোগে সাধারণত ঘোড়া, গরু, মুরগি প্রভৃতি আক্রান্ত হয়। সময় বিশেষে মানুষকে আক্রান্ত করে। তারপর হচ্ছে ডার্মাটোপিয়া, মানুষ ও গবাদি পশুর এক রকমের চর্মরোগ। কুইনাইন ম্যালেরিয়া রোগের প্রধান প্রতিষেধক ওষুধ। এবার জেনে নেব বিভিন্ন প্রকার যে উদ্ভিদ হরমোন, তাদের উৎস এবং কাজ। ফার্স্টে দেখো দিয়েছে অক্সিন। অক্সিনের কোথায় উৎস তোমরা একবার দেখে নিচ্ছ, ঠিক আছে? কী কী কাজ করে? উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ, টপিক চলন, ফলস পরিস্ফুটন, আরও বাকি যা আছে তোমরা একবার দেখে নেবে। জিব্বে রেলিন হচ্ছে পরিপক্ক বীজ অঙ্কুরিত চারাগাছ আর বীজপত্র। উদ্ভিদের খর্বতাকে নষ্ট করে, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করা আর বীজের অঙ্কুরোদ্গমে ত্বরান্বিত করা। সাইটোকাইনিন বীজের শস্য, ফল ও ফুলের নির্যাস, ডাবের জল, নারকেল ও দুধ এতে পাওয়া যায়। কোষ বিভাজনে ত্বরান্বিত করে, পত্রমোচন এবং বিলমিতকরণ উদ্ভিদের জরা রোধে সাহায্য করে। ইথিলিন হচ্ছে মূল, কাণ্ড, ফুল, ফলকে স্ফীত করে, ফল পাকতে কী করে? সাহায্য করে। ফ্লোরিজেন হচ্ছে উদ্ভিদের পাতা, ফুল ফোটাতে সাহায্য করে। অ্যাবসিসিক অ্যাসিড সবুজ ফল ও পরিণত বীজ, পাতা ফল ধরা রোগ প্রতিরোধ, উদ্ভিদ অঙ্গের অকাল মৃত্যু, বার্ধক্য নিয়ন্ত্রণ করে। আর জিব্রেলিনের ক্রিয়া প্রতিরোধ করে বলে এটি অ্যান্টি জিব্রেলিন বলা হয়। এবার উদ্ভিদ গেল, এবার প্রাণী হরমোনের একবার নামগুলো, তাদের কার্যাবলীগুলো কোথা থেকে উৎপন্ন হয় সেগুলো একবার নিশ্চিত হরমোন দেখে না। পিটুইটারি গ্রন্থি, যে পিটুইটারি অন্তঃক্ষরা গ্রন্থির নাম পিটুইটারি, বুঝেছি? কোত্থেকে কী কী হয়, কী কী হরমোন হয় দেখে নেবে একবার, ঠিক আছে? কী কী হরমোন এখান থেকে নিঃসরণ হয় এবং এদের তোমার কার্যাবলীগুলো একবার তুমি দেখে নেবে। দ্বিতীয় অন্তঃক্ষরা থাইরয়েড হয়েছে। এখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, 3টে হরমোন দিয়ে আছে এবং এই হরমোনগুলো নিঃসরণের কী কী কার্যাবলী তোমরা একবার দেখে নিচ্ছ। তারপর হচ্ছে প্যারাথাইরয়েড হয়েছে, প্যারাথরমোন হয়েছে, কী কী কাজ হয় তোমরা একবার এখান থেকে চোখ বুলিয়ে নেবে। তারপরে অগ্নাশয়ে অবস্থিত হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। কী কী কাজ এখনো আছে, ঠিক আছে? এইটা কী কী হরমোন নিঃসৃত হয় একবার দেখছো এবং তার কী কী কাজ তোমরা একবার চোখ বুলিয়ে নেবে। আর অ্যাড্রিনালের থেকে কী হরমোন নিঃসৃত হয় সেই হরমোনটা, এবং এই হরমোনকে সংকটকালী হরমোন বলা হয়, কারণ এই রাগ, ভয়, আনন্দ, দুশ্চিন্তা, মানসিক উত্তেজনার সময় এই হরমোন যে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনে উপযোগী করে তোলে, সেই জন্যকে বলে সংকটকালীন হরমোন। ডিম্বাশয় থেকে যে হরমোন 3টে নাম দিয়েছে দেখে নিচ্ছ একবার, এই হরমোনের কী কী কাজ তোমরা একবার এখানটা দেখে নেবে। তারপর হচ্ছে শুক্রাশয়তে কী হরমোন নিঃসৃত হয় এবং এর কী কাজ তোমরা একবার এখানটা ভালো করে দেখে নিচ্ছ।